হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে আমি এরপর থেকে রেগুলার আপডেট দিতে থাকবো তোমাদের সরকারি চাকরির কি ভ্যাকেন্সি আসছে না আসছে এই ব্যাপারে। তো দেখো, পঞ্চায়েতে প্রায় 7,500 ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত কর্মী নেওয়া হবে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত, এবং যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে তারা টেকনিক্যাল পদে, আর যাদের ইঞ্জিনিয়ারিং নেই, যেমন ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস যারা আছো, তারাও নন টেকনিক্যাল পদে কিন্তু চাকরি পেতে পারবে। তো এটাই তোমাদেরকে বলবো যে বিজ্ঞপ্তি কিন্তু এই মাসের মধ্যেই বেরোচ্ছে, জানুয়ারি মাসের মধ্যে বিজ্ঞপ্তি আসছে। তো কর্মসংস্থান পেপারে যেটা দিয়েছে, এটা কালকে দিয়েছে, তো সেটা আজকে আমরা ডিটেলসে দেখে নেবো। আর যখনই কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে, আমি তখনই তোমাদেরকে ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে যখনই এই যে ভ্যাকেন্সিটা, পঞ্চায়েতের যে 7,500 ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট যে ভ্যাকেন্সিটা, এটা যখনই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে, আমি তখনই ভিডিও করে দেবো। তো তোমাদের যেন ভিডিওটা মিস না হয়ে যায়, তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। দেখো, কর্মসংস্থান পেপারে যেটা দিয়েছে, পঞ্চায়েতে 7,500 ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত কর্মী নিয়োগ এ মাসেই বিজ্ঞপ্তি বেরোবে, ঠিক আছে? মানে জানুয়ারি মাসের মাসে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। তো ডিটেলসে আমি দেখবো কী কী বলা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে প্রায় 7,216টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। বহুদিন ধরে পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ ফাঁকা ছিল, অবশেষে 11ই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ওই শূন্যপদ পূরণের ছাড়পত্র মিলেছে। মানে অনেকদিন থেকে এই ভ্যাকেন্সিটা বেরোবার কথা ছিল, কিন্তু 11ই জানুয়ারি তোমাদের ছাড়পত্র মিলেছে এই যে ভ্যাকেন্সিটা বেরোবে তার উপর। গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ পঞ্চায়েত দপ্তরে প্রায় 7,500 ছেলেমেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। হয়তো ভ্যাকেন্সি আরও বাড়তে পারে, তো যতক্ষণ অফিসিয়াল ওয়েবসাইটে আসছে বলা যাবে না, তবে এর থেকে ভ্যাকেন্সি বেশি হবে, তবু এর কম কিন্তু হবে না, ঠিক আছে? তো এই সংক্রান্ত খবর সর্বপ্রথম কর্মসংস্থানে বেরিয়েছিল, এটা একবার বেরিয়েছিল কিন্তু আগে। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে শূন্যপদ আছে প্রায় 6,102টি, ঠিক আছে? তো এরপরে কি বলা আছে আমরা দেখব 7 পাতায়। এরপরে বলা আছে, দেখো, পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ আছে 564টি, আর জেলা পরিষদে শূন্যপদ আছে 550টি। এছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদের শূন্যপদ আছে প্রায় 30টি। ওইসব পদে নিয়োগের জন্য নিয়োগ কমিটি তৈরি হয়েছে। সরকারি পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে। এই জন্য প্রতিটা জেলায় ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটি ডিএলএসি তৈরি করা হয়েছে, যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলা শাসক, জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদের সেক্রেটারি, এসডিও এবং ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি। পঞ্চায়েত সূত্রে খবর, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে, আর এখানে ভালো করে দেখবে, এবং তোমাদের যে ইঞ্জিনিয়ারিং পাস টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবেন। মানে তোমাদের দু রকম পোস্টই থাকবে, নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল। তো নন টেকনিক্যাল মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আছো, যারা গ্র্যাজুয়েশন আছো, তারা অ্যাপ্লাই করতে পারবে। আর টেকনিক্যাল যারা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আছে, ঠিক আছে, বা বিটেক আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এটা অফিসিয়াল ওয়েবসাইট যখনই বেরিয়ে যাবে, আমি তখনই বলে দেবো যে তোমাদের কোন কোন পোস্টে কী কী যোগ্যতা লাগবে, তোমরা সেভাবে অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রার্থী বাছাইয়ের জন্য নিম্নলিখিত পরীক্ষা ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের যে কর্মসংস্থানের আপডেট। তো যতক্ষণ অফিসিয়াল ওয়েবসাইটে আসছে ডিটেলসে বলা সম্ভব নয় যে কতগুলো এক্স্যাক্টলি ভ্যাকেন্সি থাকবে এবং কোন পোস্টের জন্য কী যোগ্যতা লাগবে। তবে আমি মোটামুটি প্রিভিয়াস ইয়ার যেটা বেরিয়েছিল বা আগে যেটা বেরিয়েছিল, তো সেই অনুপাতে ভিত্তি করে কোন পোস্টে কী যোগ্যতা লাগে, কী কোয়ালিফিকেশন থাকলে কোন পোস্টে অ্যাপ্লাই করা যায়, এবং পরীক্ষা পদ্ধতি কী বা কটা স্টেপ থাকবে, কীভাবে কী পরীক্ষা পদ্ধতি হবে, কী সিলেবাস থাকবে, এই ব্যাপারে আমি পরশু করে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু যুক্ত থাকবে, নাহলে কিন্তু ভিডিওটা মিস করে যাবে। আমি আগেই বলে দিচ্ছি, চ্যানেলে যুক্ত হওয়ার জন্য কোনো টাকা লাগে না, ঠিক আছে? তোমাদের জন্য বললাম যে অবশ্যই যুক্ত থাকবে, নাহলে কিন্তু ভিডিওটা মিস করে যাবে। আর যখনই ভিডিওটা আসবে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। মোটামুটি 7,500 যে ভ্যাকেন্সিটা বেরোবে প্রায় অ্যাপ্রক্সিমেটলি, তো সেখানে কিন্তু অনেকটা কাজের সুযোগ থাকবে। তো তোমরা অবশ্যই সেদিকে ফোকাস করো এবং প্রিপারেশান কিন্তু অবশ্যই নিতে থাকো। তো আজকের ভিডিওটা ছিল এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।